এএনএম জিএনএম করার পর একটা সরকারি না প্রাইভেট হসপিটাল কোনটা বেছে নেব? কোথায় কাজের সুযোগ বেশি? এই রিলেটেড যাদের প্রশ্ন মনের মধ্যে রয়েছে তাদের জন্য এই ভিডিওটি। ওয়েলকাম টু বিএসএসসিআই নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যাল। দেখো, আমাদের সবারই কারোর লক্ষ্য থাকে যে একটা সরকারি চাকরি, সেটাই আমাকে পেতে হবে। আবার কারোর লক্ষ্য থাকে যে না, আমাকে যত তাড়াতাড়ি সম্ভব একটা চাকরি পেতে হবে। তো এই দুটো জায়গাকেই মাথায় রেখে আজকের সেশন। দেখে নাও, এএনএম জিএনএম কোর্স করার পর দুটো অপশন থেকে যায়। কি? যে একটা হতে পারে যে তুমি সরকারি কোনো একটা জায়গায়, হ্যাঁ, সেটা হসপিটাল হতে পারে, সরকারি বিভিন্ন যে স্বাস্থ্যকেন্দ্র হতে পারে, মেডিকেল কলেজ হতে পারে, এই একটা সরকারি চাকরি তুমি পেলে। অথবা কি হতে পারে যে তুমি একটা প্রাইভেট, একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল হতে পারে, ডায়াগনস্টিক সেন্টার হতে পারে, সেই রকম একটা প্রাইভেট কোনো সেক্টরে জয়েন করলে। কোনটা তুমি করবে, কোনটা তোমার জন্য ঠিক হবে, চলো দেখে নিই। দূর ক্ষেত্রেই কিন্তু রয়েছে কিছু মেরিটস এবং অবশ্যই কিছু ডিমেরিটস। যেমন দেখো, তুমি যদি চাও, তোমার লক্ষ্য যদি হয় যে একটা গভর্নমেন্ট জব, আমি নার্সিং এর একটা কোর্স কমপ্লিট করলাম, এবার আমার লক্ষ্য আমি একটা সরকারি জায়গায় চাকরি করব। তো দেখে নাও তাহলে তুমি কোন কোন জায়গায় চাকরি পেতে পারো। যেরকম দেখো, তুমি গ্রামীণ হাসপাতালে তোমার চাকরি হতে পারে, বিভিন্ন যে মহকুমা হাসপাতাল, হ্যাঁ, সাব ডিভিশনাল হসপিটালগুলো, সেখানে তোমার জব হতে পারে। জেলা হাসপাতাল বা ডিস্ট্রিক্ট হসপিটাল, সেখানে হতে পারে। বিভিন্ন মেডিকেল কলেজগুলো, সেগুলোতেও হতে পারে। প্রত্যেকটাই এগুলো গভর্নমেন্ট সেক্টর। এই সমস্ত জায়গায় তুমি চাকরি পেতে পারো। এবার দেখো, এইখানে চাকরি করার তোমার কি কি সুবিধা এবং কি কি অসুবিধে রয়েছে। সুবিধাটা প্রথমে আমরা দেখি, জব সিকিউরিটি। অবশ্যই জব সিকিউরিটি এমনই একটা জিনিস যার জন্যেই মানুষ কি করে, গভর্নমেন্ট জব চায়, গভর্নমেন্ট জব খোঁজে, বছরের পর বছর প্রিপারেশন নেয় গভর্নমেন্ট জবের জন্য। তার কারণ কি? জব সিকিউরিটি। আমি একবার চাকরিতে ঢুকলাম মানে আমার চাকরিটা সিকিওর, আমার লাইফ সিকিওর, আমার ভবিষ্যৎ সিকিওর, আমি চাকরিটা করব, আমার চাকরি যে কোনো দিন চলে যাবে এই ভয়টা থাকে না। তো সেইটাই হলো প্রথম একটা সুবিধের জায়গা। নেক্সট চলে এসো, তোমার অবশ্যই একটা ফিক্সড স্যালারি থাকবে, তাই না? তুমি একটা পার্মানেন্ট একটা পোস্ট তুমি হোল্ড করছো, তোমার একটা ফিক্সড স্যালারি থাকবে। সাথে বেশ কিছু আরো যে গভর্নমেন্ট যে স্কিম রয়েছে সেগুলো অ্যাড অন হতে পারে। এছাড়া দেখো, তোমার একটা নিয়ম অনুযায়ী ছুটি, তোমাকে কতক্ষণ থেকে কতটুকু তোমার ডিউটি আওয়ার্স, হ্যাঁ, তারপরে তুমি বাড়ি চলে গেলে তোমার কিন্তু আর সেই কাজের ক্ষেত্র থেকে তুমি মুক্তি পেলে, তুমি তোমার আপন জীবন তুমি লিড করছো। ঠিক আছে, এই একটা সুবিধে। ছুটি অবশ্যই, হ্যাঁ, ছুটির একটু তো বেশি হবে যেহেতু এটা গভর্নমেন্ট জায়গা। দেখো, হেলথ সেক্টরটা ছুটি একটু কমই থাকে, কিন্তু তাহলেও একটা প্রাইভেটের তুলনায় তো বেশি। ঠিক আছে, নেক্সট দেখো, প্রমোশনের একটা বিরাট জায়গা এক্ষেত্রে থাকে। কিরকম? যে তুমি আজকে যে পদে তুমি জয়েন করলে, আজ থেকে 10 বছর পর গিয়ে যখন তুমি দেখবে তাকিয়ে পিছনে, তোমার এই প্রমোশন হয়ে হয়ে তুমি আজকে একটা অনেক উঁচু জায়গায় পৌঁছে গেছো। তো গভর্নমেন্ট সেক্টরে কিন্তু বিশেষ করে এই যে হেলথের এই বিভাগটাই তুমি প্রমোশনের একটা ভালো রকম সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছ। সেক্ষেত্রে তোমার যেহেতু তোমার স্টেটাসও তখন বাড়বে, তোমার স্যালারি বাড়বে, তোমার সবকিছুই সেখানে কিন্তু মানে আপওয়ার্ড। ঠিক আছে, নেক্সট যদি দেখে নাও যে সামাজিক সম্মান, অবশ্যই দেখবে তোমাদের পাড়ার মধ্যে বা তোমার ফ্যামিলির কোনো মেম্বার, তাদের মধ্যে কেউ যদি এরকম কোনো জব গভর্নমেন্ট একটা জব হোল্ডার হয়, অবশ্যই তার কিন্তু একটা আলাদা রেসপেক্ট মানুষ দেয়, তাই না? তো সে জায়গাটাও পাচ্ছ। এবার দেখো, কিছু ডিমেরিটস আমি বলবো। যেরকম ডিমেরিটস আমি বলবো না, কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে তুমি যদি এই সমস্ত যে আমি যেগুলো বললাম এইগুলোকে যদি তুমি পেতে চাও ভবিষ্যতে। কি চ্যালেঞ্জ? তোমাকে প্রিপারেশনটা খুবই ভালো করে নিতে হবে এএনএম জিএনএম এর জন্য, যাতে করে ওই এন্ট্রান্স এক্সামে তোমার র্যাঙ্ক খুবই ভালো হয়। যত ভালো র্যাঙ্ক হবে তুমি তত একটা ভালো প্রতিষ্ঠান থেকে তুমি এএনএম জিএনএম কোর্সটা কমপ্লিট করতে পারবে, এবং যখন তোমার প্লেসমেন্ট তুমি পাবে, তুমিও কিন্তু ওই ভালো অপশনগুলোই তুমি প্রেফারেন্সে তুমি আগে পেয়ে যাবে। বুঝতে পারা গেল? তো সেই জন্য এএনএম জিএনএম যারা কোর্সটা ভালো জায়গাগুলো থেকে করবে, হ্যাঁ, সরকারি যে প্রতিষ্ঠানগুলো থেকে, অবশ্যই তারা কিন্তু
অগ্রাধিকার পাবে ওই প্লেসমেন্টের সময়। বোঝাতে পারলাম? তাহলে প্রিপারেশনটা খুব ভালো করে নিতে হবে এবং র্যাঙ্ক খুব ভালো রাখতে হবে। এই হলো গভর্নমেন্টের জায়গাটা। নেক্সট, যারা প্রাইভেট সেক্টর, যাদের মনে হচ্ছে যে না ঠিক আছে আমার চাকরি পাওয়াটা প্রধান লক্ষ্য, হ্যাঁ একটা গভর্নমেন্ট জব পাওয়ার জন্য আমাকে দীর্ঘদিন ওয়েট করে থাকতে হবে, তাই না? কবে একটা বিজ্ঞপ্তি আসবে তবে আমি প্লেসমেন্ট পাবো না, আমি একটা কোর্স করেছি, আমি 2 বছর 2.5 বছর 3 বছর একটা কোর্স করেছি মেডিকেলের, আমি আমি জয়েন করবো এবার কাজে। তাদের জন্য অবশ্যই প্রাইভেট সেক্টর। এবার প্রাইভেট সেক্টরে যারা চাকরি করতে চাইছো তাদের ক্ষেত্রে তোমাদের জব কোনগুলোতে হবে দেখে নাও। বিভিন্ন যে মাল্টি স্পেশালিটি হসপিটালগুলো রয়েছে, অথবা দেখো বিভিন্ন কর্পোরেট হসপিটাল রয়েছে, হ্যাঁ সেগুলোতে হতে পারে। বিভিন্ন নার্সিং হোম, সেখানে হতে পারে। ডায়াগনস্টিক সেন্টার রয়েছে শহরের বিভিন্ন জায়গায়, সেগুলোতে হতে পারে। প্রাইভেট হেলথ কেয়ার যে অর্গানাইজেশন গুলো রয়েছে সেগুলোতেও হতে পারে। তো এই হচ্ছে তোমার, তুমি যদি প্রাইভেট একটা জায়গায় জয়েন করতে চাও তোমার কাজের ক্ষেত্র। এবার এক্ষেত্রেও কিছু মেরিটস এবং কিছু ডিমেরিটস অবশ্যই আছে, দুটোই আমি বলবো। মেরিটস দেখে নাও, তুলনামূলক চাকরি পাওয়ার সুযোগ অনেক বেশি। অবশ্যই এরকমটা হয় না যে তুমি আজকে কোর্স কমপ্লিট করলে কাল তুমি গিয়ে একটা সরকারি প্রতিষ্ঠানে, একটা সরকারি হসপিটালে গিয়ে তুমি জয়েন করলে, এমনটা হয় না। ওয়েট করতে হয়। হ্যাঁ, কিরকম ওয়েট করতে হয় এবার ওয়েটা ডিপেন্ড করে সরকার কবে নোটিফিকেশন আসছে, কবে প্লেসমেন্ট দিচ্ছে সেইটার উপর। কিন্তু প্রাইভেট সেক্টরে এইটা তো না। প্রাইভেট যে তোমার হসপিটালগুলো রয়েছে, নার্সিং হোমগুলো রয়েছে, যে তোমার ডায়াগনস্টিক সেন্টার, সেগুলোতে কিন্তু সারা বছর ধরেই নিয়োগটা হয়। তো সেই জন্য তুমি কোর্স কমপ্লিট করলে, তুমি তোমার পার্শ্ববর্তী যে ভালো জায়গা রয়েছে সেখানে তুমি অ্যাপ্লাই করলে, হ্যাঁ খোঁজ খবর নিলে যে হ্যাঁ ভ্যাকেন্সি রয়েছে, তুমি অ্যাপ্লাই করলে, ইন্টারভিউ দিলে, তোমার চাকরি হয়ে গেল। তাহলে চাকরি পাওয়ার এবং তাড়াতাড়ি চাকরি পাওয়ার সুযোগটা অনেক বেশি। দ্রুত তুমি কি পাচ্ছ? জব পাচ্ছ, সাথে কি তুমি তোমার কর্মজীবনে কিন্তু প্রবেশ করেই গেলে। এবার দেখো এক্সপিরিয়েন্সের মানে সুযোগ সুবিধাটা অনেক বেশি থাকে প্রাইভেট সেক্টরে। কেমন? এখানে কিন্তু অনেক বেশি একটা সরকারি হাসপাতালের থেকে অনেক বেশি উন্নত কি বলবো পদ্ধতিতে, চিকিৎসা উন্নত পদ্ধতিতে কি করা হচ্ছে, সেখানে চিকিৎসা করা হচ্ছে। অতএব তোমাকে সেই জায়গাতে থাকতে হলে তুমিও সেই পদ্ধতিগুলোর সাথে তোমার এক্সপিরিয়েন্স হচ্ছে, তুমি জানছো। বুঝতে পারলে? তাহলে এগুলো হচ্ছে সব মেরিটস। এবার ডিমেরিটস কি? প্রথম ডিমেরিট যেটা আমি বলবো একটা প্রাইভেট সেক্টরে, তোমার ওয়ার্কিং আওয়ার্স। তো তোমাকে দীর্ঘক্ষণের একটা তোমার কাজ করতে হচ্ছে। তোমার সেখানে তুমি একটা সরকারি জায়গায় তুমি যখন চাকরি করছো, তোমার টাইম রয়েছে ফিক্সড, এতটা থেকে এতটা তুমি কাজ করলে তুমি চলে গেলে, ডান। কিন্তু একটা প্রাইভেট সেক্টর এমনটা না হয়, এমনটা হয় না। কি হয়? অনেকক্ষণ ধরে টানা একটা ওয়ার্কিং আওয়ার থাকে, হার্ড ওয়ার্ক করতে হয় এক্ষেত্রে। এটা যেরকম একটা কষ্টের দিক। আবার কি দেখো, বেতন সেটা কিন্তু ফিক্স থাকে না। এক একটা সেক্টর, এক একটা জায়গা, এক একটা তোমার বলো নার্সিং হোম, ডায়াগনস্টিক সেন্টার, তাদের নিজেদের মতো করে তারা রুলস অ্যান্ড রেগুলেশন বানায়, সেই অনুযায়ী কিন্তু তাদের স্যালারি স্ট্রাকচার হয়। সব জায়গাতে একই পরিমাণ স্যালারি কিন্তু হয় না। তো এইগুলো হলো কয়েকটা ডিমেরিটস। এবার দেখো দুটো ক্ষেত্রই আমি বললাম, যাদের প্রায়োরিটি হবে যে আমার জব সিকিউরিটি চাই, আমি গভর্নমেন্টে জবই আমি করতে চাই, তারা কি করবে? তারা কোর্স কমপ্লিট করার পর তাদেরকে কিন্তু ওয়েট করতে হবে বিজ্ঞপ্তি আসা অবধি, কবে প্লেসমেন্ট দিচ্ছে সরকার, ঠিক আছে? আর যারা চাইছো যে না আমি কোর্স কমপ্লিট করার পরে সাথে সাথে আমি কর্মজীবনে প্রবেশ করতে চাইছি, আমি একটা চাকরি পেতে চাইছি, যেহেতু প্রাইভেট সেক্টরে চাকরির সুযোগ সুবিধে অনেক বেশি, তারা কিন্তু এই প্রাইভেট সেক্টরের দিকে যেতে পারো। এবার দু ক্ষেত্রেই দেখো আমাদেরকে কি মাথায় রাখতে হবে? আমাদেরকে মাথায় রাখতে হবে যে ম্যাম তোমাদের প্রশ্ন হয় যে ম্যাম এরকমটা কি হয় যে আমি কোর্সটা কমপ্লিট করলাম, যে আমি একটা প্রাইভেট সেক্টরে আমি জয়েন করলাম, তারপরে কি আমি কোনো গভর্নমেন্ট জব পেতে পারবো নাকি কোনো অসুবিধা হবে? কোনোই অসুবিধা হবে না, তুমি করতেই পারো। তুমি কোর্স কমপ্লিট করার পর কোনো প্রাইভেট জায়গায় চাকরি করতেই পারো এবং তারপরে গভর্নমেন্টের বিজ্ঞপ্তি আসা মাত্র তুমি সেখানেও তুমি তোমার প্রেফারেন্স ভরে তুমি সেই দিকেও এগোতে পারো, কোনো অসুবিধাই কিন্তু এক্ষেত্রে হবে না। এবার যারা তোমরা চাইছো গভর্নমেন্ট জবটা, তাদের ক্ষেত্রে মাথায় কোনটা রাখতে হবে বলেছি যে তোমাদেরকে কিন্তু প্রিপারেশনটা খুব ভালো করে নিতে হবে। এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামে যত বেশি ভালো র্যাঙ্ক করা যাবে
তত ভালো জায়গায় পরবর্তীতে তুমি প্লেসমেন্ট পাবে। আর যারা প্রাইভেট সেক্টরের দিকে দেখছো তাদের ক্ষেত্রেও কিছু জিনিস মাথায় রাখতে হবে, যে খুব সুন্দর কমিউনিকেশন স্কিলটাকে রাখতে হবে। কারণ দেখো, তুমি একটা প্রাইভেট জায়গায় চাকরি করবে, সেখানে কিন্তু কমিউনিকেট করাটা ভীষণ রকম ভাবে জরুরি। তারা কিন্তু এই জিনিসগুলো দেখবে, তুমি সুন্দর করে পেশেন্টের সাথে, পেশেন্টের বাড়ির লোকের সাথে ডিল করতে পারছো কিনা। বোঝা গেল? তাহলে এই জায়গাগুলো। তারপরে দেখো, বিভিন্ন যে বেসিক মেডিকেল টার্মগুলো, সেই ইংলিশ মেডিকেল টার্মগুলোর সাথে ওয়াকিবহাল থাকতে হবে। তো এই সমস্ত জায়গাগুলো, কম্পিউটারের জ্ঞান থাকতে হবে। এই যে জিনিসগুলো প্রাইভেট সেক্টরে যারা করবে তাদেরকে কিন্তু আগে থেকেই একটু মাথায় রাখতে হবে। তো সেই জন্য আমি বলবো যে যারা প্রিপারেশন নিচ্ছ, যাদের যেটা প্রেফারেন্স সেই অনুযায়ী তোমরা কিন্তু এগোতে পারো, কোনো অসুবিধা হওয়ার নয়। কারণ দেখো, একটা পরীক্ষা আমি ক্র্যাক করব, তারপরে আমি একটা কোর্স করব এবং আমি কর্মজীবনে প্রবেশ করব। তো গোটা রাস্তাটাই তো এতটা ইজি হয় না, বিভিন্ন ধরনের কঠিনাই আমাদেরকে, বিভিন্ন ধরনের কি বলবো, চড়াই উতরাই মধ্যে দিয়ে যেতে হয়। তো এই বেসিক কিছু জিনিস যদি মাথায় রাখো, আমার মনে হয় কোনোই অসুবিধে হওয়ার কথা নয়। তো তুমি কোনটা মনে করছো? অবশ্যই তুমি কিন্তু গোটা ভিডিওটা সম্পূর্ণ দেখে নিজে সিদ্ধান্তটা নেবে যে কোনটা আমার জন্য ঠিক হবে। বোঝাতে পারলাম? এছাড়া তো দেখো, আমাদের চ্যানেল রয়েছে BSSCI নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যাল। এই ধরনের যে সমস্ত আলোচনা, যে প্রশ্নগুলো আমাদের মনের মধ্যে হয় যে এটা হলেও ভালো হতো, এটা হলে কি হতো, এই ধরনের যে প্রশ্নগুলো মনের মধ্যে আসে, সেইগুলো সলিউশন আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, পরবর্তীতে তো ক্লাস তো রয়েছে, ক্লাস তো আসবেই, সেটা নিয়ে তো কোনো চিন্তার কারণই নেই। তো এইরকমই কোনো যদি কোয়ারিজ থাকে, অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে যে ম্যাম এটা নিয়ে একটু বলুন, আমার মনের মধ্যে এটা প্রশ্ন আসছিল, এটার ব্যাপারে একটু জানান, অবশ্যই জানাবে। এছাড়া দেখো, BSSCI ডিজিটাল লার্নিং যে অ্যাপ রয়েছে, 1 লক্ষেরও বেশি ছাত্রছাত্রী রোজ এখানে ক্লাস করছে। হ্যাঁ, লাইভ ক্লাস, রেকর্ডেড যে PDF, সমস্তটাই কিন্তু এখানে পাবে। স্টাডি মেটেরিয়াল থেকে শুরু করে সবটাই এখানে পাচ্ছ। সাথে কি, বিভিন্ন এক্সামে যে PYQ অফিসিয়াল সিলেবাস, কোন এক্সামের ফর্ম ফিল আপ চলছে, কতদিন অবধি চলছে, এই যাবতীয় সমস্ত তথ্যই কিন্তু এই অ্যাপের মধ্যেই পাবে। এছাড়াও কি রয়েছে, আমাদের প্রত্যেকটা সেগমেন্টের জন্য আলাদা আলাদা ডেডিকেটেড ইউটিউব চ্যানেল রয়েছে। যারা রেলের এক্সাম দিতে চাইছো তাদের জন্য রয়েছে, যারা তোমরা টিচিং এর দিকে এক্সামগুলো দিতে চাইছো তাদের জন্য আলাদা চ্যানেল রয়েছে, যারা সমস্ত কম্পিটিটিভ এক্সামকেই ফোকাস রাখতে চাইছো তাদের জন্য আলাদা চ্যানেল রয়েছে। তোমরা যার যেটা প্রেফারেন্স সেই অনুযায়ী চ্যানেলগুলোকে ফলো রাখতে পেরো। আর যদি মনে হয় যে এই সেশনটা বেশ ভালো লাগলো, বেশ ইনফরমেটিভ, যে মনের মধ্যে যে সংশয় ছিল অনেকখানি দূর হলো, তো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটিতে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট আবার এই ধরনেরই কোনো একটা ভিডিওতে।